ঘুম থেকে জেগে প্রথমেই ঠান্ডা মিষ্টি খেজুরের রস, তারপর কৃষ্ণ নাম। প্রভাতে গোবিন্দ নাম করতে করতে বের হলাম নগর সংকীর্তনে। চলে এসেছি বৃন্দাবনের তরুলতার ন্যায় কালিদার বাগান বাড়িতে। কালিদার বাগানে রয়েছে পান গাছ। নগর সংকীর্তন শেষ করে এবার খয়রাকড়ির মহামৃত্যুঞ্জয় শিব মন্দির ফেরার পালা। সর্ষে ক্ষেতের মধ্য দিয়ে আমরা চলেছি। গ্রামের হনুমান মন্দিরে দেখা হয়ে গেল নীলু মহারাজের সাথে। কৃষ্ণ নাম রে নগরবাসী জাগিয়ালো কৃষ্ণ। পৌঁছে গেলাম মহামৃত্যুঞ্জয় মন্দিরে। এরই মধ্যে রামজি মহারাজ মন্দিরে উপস্থিত। সকাল থেকেই আমাদের কর্মকর্তারা একটু রিল্যাক্সিং মোডে। এখানকার খেজুরের গুড় ও পাটালি খুবই বিখ্যাত। আমরাও তাই কিছু কিনে নিলাম খেজুরের গুড় ও পাটালি। আজ 25শে ডিসেম্বর, বড়দিন উপলক্ষে প্রত্যেক বছর আমরা অট্টহাস উত্তরায়ণ সেবা সমিতির পক্ষ থেকে আয়োজন করে থাকি নরনারায়ণ সেবারূপী ভাণ্ডারা। বর্ধমানের অন্যতম সতীপীঠ অট্টহাস থেকে রামজি মহারাজ সহ বহু সাধু সন্ত ও ভক্তরা এখানে এসেছেন এই ভাণ্ডারাতে যোগদান দিতে। গতকাল বিকেল থেকেই শুরু হয়েছে সবজি কাটার কাজ। গতকাল সন্ধ্যায় শুরু হয়েছে রান্না। 5000 ভক্তের ভাণ্ডারা। আর এই ভাণ্ডারাতে থাকবে খিচুড়ি, পাঁচমিশালি লাবড়ার তরকারি, চাটনি আর পায়েস। এখানকার গ্রামের অগণিত ভক্ত
নারী পুরুষ নির্বিশেষে স্বতঃস্ফূর্তভাবে এই ভান্ডারাতে অংশগ্রহণ করেন। কেউ সবজি কাটছেন, কেউ বা আবার রান্নার কাজে ব্যস্ত। অনেক গ্রামবাসী প্রস্তুত হয়ে আছেন পরিবেশন করবার জন্য। প্রত্যেকেরই কাজের আগ্রহ চোখে পড়ার মতো। সব থেকে বড় কথা হলো কোনো গ্রামবাসী এই কাজে কোনো রকম পারিশ্রমিক গ্রহণ করেন না। তারাও বলে কৃষ্ণ কথায় আমি মানব হয়ে হইলাম চেতন হারা। বৃন্দাবনের তরুলতা তারাও বলে কৃষ্ণ কথায় আমি মানব হয়ে হইলাম চেতন হারা। গয়া গঙ্গা বারাণসী। রান্নার কাজ অনেকটা এগিয়ে গেছে। এখন শুরু হয়েছে পায়েস রান্না। গয়া গঙ্গা বারাণসী ব্রতের মধ্যে একাদশী। আমরা বিদ্যাসাগরের কথাটাই কিন্তু দিতে পারলাম না। বিদ্যাসাগর মশাই তো তখন বলেছিলেন সদা সত্য কথা বলিবে, বলেছি তো আমরা ছোটবেলা, সদা সত্য কথা বলিবে, পরের দ্রব্য লইলে চুরি করা, তাই তো? এই দুটো যদি কেউ জীবনে প্রয়োগ করতে পারে। ঠাকুরের ভোগের মিষ্টান্ন প্রত্যেক বছরই মুন্নাদা নিজে হাতে রান্না করেন। পুজো শেষে ঢাক ঢোল বাজিয়ে পুজোর প্রসাদ নিয়ে যাওয়া হয় ভান্ডারার রন্ধনশালায়। রামজি মহারাজ ঠাকুরের ভোগের প্রসাদ খিচুড়ির মধ্যে মিশিয়ে ভান্ডারার সমস্ত খিচুড়িকে প্রসাদে রূপান্তরিত করেন। তারপরেই শুরু হয় ভান্ডারার প্রসাদ বিতরণ। ইতিমধ্যেই দেখা যায় দূর দূরান্ত গ্রাম থেকে ভক্তরা মাঠ পেরিয়ে আসতে শুরু করেছেন। সে এক অভাবনীয় দৃশ্য। প্রভাতে গোবিন্দনা সিদ্ধি হবে মনস্কা। অন্তে হবে বৈকুণ্ঠ নিবাসী রে নগরবাসী। অন্তে হবে বৈকুণ্ঠ নিবাসী রে নগরবাসী। ধীরে ধীরে মহামৃত্যুঞ্জয় শিব মন্দিরে ভিড় বাড়তে থাকে। জাগিয়া এদিকে নাট মন্দিরে শুরু হয়ে গিয়েছে ভক্তিমূলক গানের অনুষ্ঠান। রয়েছে তারই সাউন্ড সিস্টেম। কৃষ্ণ বৃন্দাবনের তরুলতা। সকাল 11:30 থেকে প্রসাদ বিতরণ শুরু হয়েছে। আবাল বৃদ্ধ বনিতা সকলেই প্রসাদ গ্রহণ করছেন। মন্দির পরিসরে যে জায়গা আছে তাতে 500 জনেরও বেশি ভক্ত একসাথে প্রসাদ গ্রহণ করতে পারে। মানব হয়ে হইলাম চেতন হারা। গয়া গঙ্গা বারাণসী ব্রতের মধ্যে একা
একাদশী গয়া গঙ্গা বারাণসী ব্রতের মধ্যে একাদশী প্রসাদ গ্রহণ করে সকলেই তৃপ্ত। ঘরে বসে পুজো মন তুলসী রে নগরবাসী ঘরে বসে পুজো মন তুলসী। আমাদের মন্দিরের ঠাকুরমশাইও প্রসাদ গ্রহণ করছেন। কৃষ্ণ জাগিয়া লহ কৃষ্ণ নাম রে নগরবাসী জাগিয়া লহ কৃষ্ণ জাগিয়া লহ কৃষ্ণ নাম রে। বিকেল 4টে পর্যন্ত প্রায় 1000-5 ভক্ত প্রসাদ গ্রহণ করেছেন। একদিকে যেমন চলছে প্রসাদ গ্রহণের কাজ, অন্যদিকে তেমনি বাসন মাজা ও ধোয়ার কাজও চলছে। এবার চলে এলাম নাট মন্দিরের গানের আসরে। এবার আমরা ভান্ডারার শেষ পর্যায়ে এসে পৌঁছেছি। বাবা মহামৃত্যুঞ্জয় মহাদেব, মা মনসা দেবী ও পল্লীবাসীদের প্রতিধ্বনি দিয়ে ফিরে যেতে হবে কলকাতায়। মনের অন্তঃস্থলে রয়ে যায় প্রত্যেক বছরের এই দিনগুলির সুখস্মৃতি।